हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। बंधुरा तोमरा तो निश्चय आमार এই আগের ভিডিওটা দেখেছিলে। যারা যারা এই ভিডিওটা দেখেছিলে তাদের থ্যাংক ইউ। আর যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখে উঠতে পারোনি তাদের জন্য এই ভিডিওর লিংক আমি আজকের এই নতুন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। এই ভিডিওটা ছিল আমাদের বন্ধুদের সাথে পুরী ঘুরতে যাওয়ার ফার্স্ট পার্টের ভিডিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরী ঘুরতে যাওয়ার সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্টের কিছু কিছু ভিডিও। চলো তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा। जब याद करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही every time every minute of the day तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही। यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा। जब याद करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही every time every minute of the day तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही। दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का, जग क्या जाने दिल को मेरे इश्का किसका। दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का, जग क्या जाने दिल को मेरे इश्का किसका। लग याद गले ये साल मेरी मुझे क्या परवाह इस दुनिया की, तुझी से मेरी जग हारी मेरी मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही every time every minute of the day तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही। यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा। जब याद करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही दिन चढ़े तुम्ही दिन ढले तुम्ही हो बंधु सखा तुम्ही every time every minute of the day तुम्ही
इश्का जग क्या जाने दिल को मेरे इश्का किसका दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का जग क्या जाने दिल को मेरे इश्का किसका रंग यार गले में सार मेरी मुझे क्या परवाह इस दुनिया की तू जीत मेरी जग हार मेरी मैं भूल इस दुनिया की। বন্ধুরা, সেদিনকে পুরীতে স্নান করতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পরের দিকে শেয়ার করব। আর আপাতত বলি, আমরা মোটামুটি দুপুর 3:30 নাগাদ হোটেল রুমে ফিরে ফ্রেশ হয়ে অল্প কিছু লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা এবার জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। তখন সন্ধে 7টা বাজবে, সেই সময় আমরা বেরিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি ফার্স্ট টাইম জীবনে এই প্রথমবার আমি পুরীতে গেলাম। তো এই ভিডিওটা করতে করতে যখন হঠাৎ করেই দেখলাম যে বাঁদিকে মন্দিরটা দেখলাম, হঠাৎ করে দেখলাম, মানে আমি জানতাম না যে রাস্তার এই পাশ দিয়ে এইভাবে মন্দিরটা দেখা যায়। যখনই দেখলাম, মানে হঠাৎ করে আমার মনটা কেমন একটা হয়ে গেল যে পুরীর মন্দির দেখছি আমি। সেই যে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, শেয়ার করতে পারবো না, বাট আলাদাই ফিলিংস ছিল। প্রথমবার মন্দিরে গিয়ে খুবই ভালো লেগেছে। জগন্নাথ দর্শন আমাদের খুব ভালোভাবে হয়েছে, কিন্তু দুটো জিনিস আমি এখনও পর্যন্ত আমার মানে হয় না স্বপ্ন, সেই স্বপ্নটা দুটো জিনিস এখনও পূরণ হলো না। আমার খুব ইচ্ছে ছিল পুরীর যে মন্দিরের ওপরে যে ধ্বজাটা ওড়ায় না মন্দিরের ওপরে, তো ওইটা যখন ওড়ায় লাগানো হয় তখন ওই সিনটা দেখার আমার খুব ইচ্ছে ছিল। তো সেটা আমাদের দেখার সৌভাগ্যটা হয়নি। তো দেখা যাক এরপরে কবে যাই, কবে ওই ব্যাপারটা দেখতে পাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি শুধু শুনেইছি যে একটা প্রসাদ পাওয়া যায়, যে হাঁড়িতে প্রসাদ পাওয়া যায়, যেটা যতই খাও না কেন শেষ হয় না, এরকম একটা ঘটনা শুনেছিলাম। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, বাট এটাও আমি মানে হলো না যে ওরকম খাওয়ার সৌভাগ্যটা হলো না। দেখা যাক কবে হয়। এখানে আমি আমার পার্সোনাল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, মানে আমি আমার বরকে বললাম যে আমার এরকম কিছু একটা ভিডিও করে দাও, এরকম ছবি তুলে দাও। তো দিয়েছিল, ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা কিন্তু আগে থেকে ভেবেছিলাম যে ওখানে ঢুকে কোনো পান্ডা নেব না, কিন্তু ওখানে গিয়ে দেখলাম এত ভিড় যে পান্ডা ছাড়া মনে হচ্ছে হবে না। তাই আমরা একটা পান্ডা জোগাড় করেছিলাম, কিন্তু উনি বললেন যে প্রসাদ কিনতে হবে। পান্ডা তো হবেই, কিন্তু প্রসাদ কিনতে হবে। তো আমরা 250 টাকা করে সব প্রসাদ কিনে পান্ডার সাথে আমরা ভেতরে ঢুকেছিলাম। তবু আমাদের জগন্নাথ দর্শন করে বেরোতে প্রায় 9:30 বেজে গেছিলো। সেদিন রাত্রে হোটেলে ফিরতে মোটামুটি 10:30-11টা বাজে। তারপরে আমরা তাড়াতাড়ি সেদিনকে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনে সাইট সিনে যাওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাচ্ছিল। তো সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে নিচের ক্যাফেটেরিয়া থেকে চা পারচেস করে চা খেয়ে আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল 9:30টার মধ্যে সাইট সিনের উদ্দেশ্যে। ওখানে দাঁড়িয়ে সবাই আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি আসতে লেট হচ্ছিল, কি আর করবো, চলো ছবি তুলি। ভিডিও করতে করতে হঠাৎ করে দেখলাম আমার মুখের সামনে দিয়ে গাড়ি চলে এসেছে। পরপর দুটো গাড়ি আমাদের চলে এসেছিল। ঝটপট করে যে যার মতো গাড়িতে উঠে পড়লাম। এই একটা গাড়ি, আর পেছন দিকে ওই যে একটা, ওইটাও আমাদের একটা গাড়ি।
গাড়িতে করে যাওয়ার সময় দেখলাম অনেক জায়গায় ডাবের দোকান আছে, আর ডাব খাওয়ার যে স্ট্রগুলো না, ওগুলোকে একসাথে করে না অ্যাটাচ করে খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ হয়ে গেছে, আর ওগুলোকে গাছের ডাল দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে। তো আমি সব ভিডিও করতে পারিনি, একবার একটাই ভিডিও ক্যাপচার করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন যাচ্ছি কোণার্কের সূর্য মন্দির দেখতে। তো আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন দুপুর 2:30 মতো বাজে। তো দুপুরে খাওয়ারটা তো খেতেই হবে, তাই জন্য আমরা একটা মোটামুটি হোটেল রেস্টুরেন্ট খুঁজে খেতে বসে পড়েছিলাম। সেদিনকে ছিল স্যাটারডে, আমার ভেজ ডে, তাই জন্য আমি নিয়েছিলাম একটা ভেজ থালি, আর ওরা ওদের মতো করে নন ভেজ নিয়েছিল। তো মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম প্রচুর ভিড়। তো তারপরে দেখলাম টিকিট কাটার লেফট সাইডে একটা লাইন আছে, তো দুজন চলে গেছিলো টিকিট কাটতে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। না, এটা কোনো ছেলে মেয়ে আলাদা কোনো লাইন ছিল না, আমরা এই পাশ দিয়েই যাচ্ছিলাম। তারপর দেখলাম ওই লাইনটা একটু কম আছে, তাই জন্য এইভাবে আমরা আবার ওই পাশে শিফট করে গেছিলাম। তো এখানে ঢুকে দেখলাম অনেক গাইড আছেন। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম তাহলে আমরা একটা গাইড নেওয়া যাক। তো আমরা একজনকে বুক করেছিলাম, তো তিনি আমাদের অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, বলছিলেন। তো তার কথা কিছু কিছু আমি রেকর্ড করতে পেরেছি, তো কিছু কিছু তোমাদের সাথে যেগুলো দেখছি যে ঠিকঠাক মতো ভয়েস এসেছে, তো সেগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি, শুনে নিও। আচ্ছা, আপনি দাদাকে শোনো, ওইটা হলো সূর্য মন্দির, ওইটা মন্দিরের পূর্ব দিক একটা পাথর, তিনটা মূর্তি ধরে যেটা তলায় মানুষ হাতি সবাই এখানে আপনি যে জায়গাটা ঘুরিবার দেখিবার আসছে, জায়গাটার নাম ছিল নাটমন্দির। মন্দিরের হাইট ছিল 60 ছিল, 60 ছিল। এখন ভেঙে সৌন্দর্য মন্দির দাঁড়িয়েছিল, ওটা মেন মন্দির ছিল না।
এটা না প্রেয়ার মন্দির, প্রার্থনা মন্দির। মন্দিরের উচ্চ ছিল 150, এটা ভেঙে নষ্ট আছে 127 আছে। আপনার ঘড়িটা দেখে বলি, আপনার তো গাড়ি আছে বলতে দাও না, ওটা হলো প্রার্থনা মন্দির। এই মন্দিরের গেট ছিল দক্ষিণ দিক, সাউথ ইন্ডিয়ান। যখন গেট খোলা ছিল তখন এই দুটো ঘোড়া এখান দাঁড়িয়ে ছিল, গেটের কাছাকাছি। এই 1903 গেট বন্ধ হওয়া যাবে, দুটো ঘোড়ার সিম্বল হলো একটা রেভিনিউ স্ট্যাম্প দেখা আছে, রেভিনিউ স্ট্যাম্প, স্ট্যাম্প ছিল। এই দুটো ওড়ার সিম্বল আছে, ওয়ারিয়র আছে। ঠিক আছে, কালো মূর্তিটা পশ্চিমবঙ্গ, এটা হলো সকালবেলা হাসির সিনটাতে বাচ্চা মতো শিশু, তিনটা মূর্তি বোঝা যাবে। বাচ্চার ছোট বাচ্চা মতো শিশু, দুপুরবেলা জওয়ান আর সন্ধ্যা থাকা বয়স্ক, এটা হলো বাচ্চা শিশু সকালবেলা। আচ্ছা, নতুন দোষটা দেখছি, নতুন দোষটা হ্যাঁ আপনার কাছে হচ্ছে কি দোষটা? হ্যাঁ, দেখছো তো? এটা হচ্ছে ওইটা 6 নম্বর ছিল, 6 নম্বরটা, 6 নম্বর ছিল, 6 নম্বর এটা আগে কালামতি লেখা আছে, কালামতিটা এটা হলো দুপুরবেলা, এটা হলো জওয়ান, একটা বাচ্চা শিশু বুঝা দিচ্ছে, এটা দুপুরবেলা জওয়ান, আর এটা হচ্ছে বাচ্চা বয়স্ক মানুষ। এটা বাল্য অবস্থা, এটা জওয়ান অবস্থা, আর একটা হচ্ছে বাচ্চা, বাল্য জওয়ান বাচ্চা দেখে পুষ্টি পাতা। সূর্যমূর্তি, তিনটা মূর্তি, বাল্য জওয়ান আর কি বলছে, প্লিজ স্মাইল পিচ। 800 বছর পুরনো দিকে দেখুন, স্মাইল পিচ দেখছো তো, হাসছে কেন? কোনটা কোনটা? ওই লাস্টেরটা স্মাইল পিচ করছে। আমরা প্রথমবার বের হলে বাইরে দিকে আয়না দেবো, ওই ডাইন দিয়ে এরকম মাথা দিয়ে টিপালে সুন্দর লাগে। তখন গেলে এরকম উপর দিয়ে কেন এরকম লাগালে আয়নার উপরে হাতের সাইড আছে, এরকম লাগালে আয়নার উপর হাতের সাইড আছে। দাদার জন্য ভালো থাকবে, কিন্তু শরীরের প্রভাব পড়বে। হ্যান্ডব্যাগ ভিতরে পাউডার, নেল পালিশ, আপনার রামায়ণে বই পড়া মন্থরা আর কয়টি কানে কানে ফুসফুস কাঁচা বল, খুব মন্থরা খুব কালে কানে ফুসছিল, এখন তো মোবাইল হোয়াটসঅ্যাপ কানে খুব মন্থরা। গরুগাড়ি, গরুগাড়ি, হ্যাঁ, গরুগাড়ি করে ছোট ছোট পাথরগুলো জাহাজ করছে। আচ্ছা, জঙ্গলের মধ্যে মানে এই যে বালু আছে, পেড় আছে, দবি রয়েছে, কাজ রয়েছে। এখানকার ছিল গেটের কাছাকাছি, যে 1903 সাল গেট বন্ধ হওয়ার জন্য দুটো হাতের পিছনে সরে দিচ্ছে। তখন কুমার জল খাওয়ার জন্য বাড়া স্নান করে
তো এখানে সব কিছু কমপ্লিট করে আমরা যখন বেরোলাম তখন দেখলাম 5:30 6টা বেজে গেছে। তো আমাদের আর কোথাও যাওয়ার টাইম ছিল না, তাই জন্য ভাবলাম চলো বাড়ির জন্য কিছু কিনতে হবে, তাহলে যেখানে পাওয়া যায় সেখানেই যাওয়া যাক। তাই জন্য আমরা গাড়িতে করে চলে গেছিলাম পুরীর সি বিচে। আমরা গাড়িতে করে যাচ্ছি, সেই সময় দেখলাম পুরীর সি বিচে আরতি হচ্ছে। তখন আমরা গাড়ির ড্রাইভার দাদাকে বললাম, দাদা তাড়াতাড়ি এখানেই নামান, আমরা দেখবো ওইটা। তো উনি মোটামুটি একটা সাইড করে দাঁড়ালেন। তো আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম। তো তখন দেখলাম অলমোস্ট শেষের দিকে। তো একটু ভিডিও করতে পেরেছি, আমরা দেখলাম যে কেমন হয়, তো সেটা তোমরা দেখো। এই আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছিলাম কিছু কেনাকাটার জন্য, বাড়ির জন্য। তো তারপর দেখলাম ওখানেই ঘোরাফেরা করছে আর বলছে ছেনা পোড়া, মানে যেটা ছানা দিয়ে ছানা পোড়া হয় ওটাই। তো আমি শুনেছিলাম ওখানে খুব ফেমাস এটা। তো আমরা খেয়েছিলাম, সত্যি খুব টেস্টি ছিল। তো তারপরে আমরা ওপরে একটা দোকান থেকে কিনেছিলাম, যেটা ওনারা বলেছিল যে 5 দিনের মতো থেকে যাবে, সিল প্যাক করে দিচ্ছে, 5 দিনের মতো থাকবে। তো বাড়িতে এসে খেয়েছিলাম, সত্যি 4-5 দিন ছিল, খুব ভালো ছিল। আর এই যে নৃসিংহ বলে একটা দোকান আছে, তো ওখান থেকে আমরা খাজা নিয়েছিলাম, খুব টেস্টি ওখানকার খাজা। প্রায় 20-25 দিন ছিল, আমরা অনেকটা নিয়েছিলাম, তাই 20-25 দিন ধরে খেয়েছি। খুবই ভালো, খুবই টেস্টি ছিল। আর এই পাশের শাড়ি দোকানগুলো থেকে আমরা শাড়ি দেখছিলাম, জামা কাপড় দেখছিলাম। তো আমার মনে হচ্ছে একটু দাম বেশি এখানকার থেকে। তো বাট ওর একটা পছন্দ হয়ে গেছিলো, আমার জন্য একটা শাড়ি ও একটা কিনে দিল, আর আমিও নিয়ে নিলাম, মজা। এই ওই মেলাটার সামনে একটু যেতে পারতাম তো। তো আমার আর সেরকমভাবে কিছু কেনার ছিল না। তো অন্যান্য বন্ধুরা আরও অনেক কিছু কিনেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিনেছে, বাড়ির জন্য অন্য অনেক কিছু কিনেছে। তো আমরা বলে দিয়েছিলাম যে আমরা এখানেই মিট করব। তো তাই জন্য আমরা ঘোরাফেরা করছিলাম। তো আমাদের যে বন্ধুরা ড্রোন ওড়ায়, ও দেখলাম পরে দেখেছি ও পুরো মেলাটার এইভাবে ভিডিও শ্যুট করেছে। তো কি সুন্দর লাগছে, তোমরা দেখো। আমরা আরও 2টো জিনিস কিনেছিলাম। তো ওই দোকানগুলোতে ঘুরতে ঘুরতে ও এই গেমটা দেখলো। আমরা এই গেমটা অনেকেই ছোটোবেলায় খেলেছি। ও দেখে বললো আমার খুব কিনতে ইচ্ছা করছে। আমি বললাম কিনে ফেলো। তো ও ওর জন্য এই একটা গেম কিনেছিল, আর আমি আমার স্টুডেন্টের জন্য ছোট্ট একটা গিফট কিনেছিলাম। এইটা খা ভাই। এ ভাই, আমি কি বলি, এইটা খা, এইটা খা। আমি খাবো না, কিন্তু তোদেরকে সাজেস্ট করছি ভাই, আমি সাজেশন করি না। একটা আগে চিংড়িটা খেয়ে সত্যি কথা বলতে ঘুরতে এসে এই সি বিচের এই মাছ না খেলে খুব মিস, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার মাছ অতটা পছন্দ নয়।
তো আমি খাই না, বাট সত্যি এখানে এসে এগুলো না খেলে সত্যি খুব মিস, সবাই খাওয়াটা উচিত। তো তাই জন্য ওরা সব খেয়েছে, আর আমার সেদিনকে ভেজ ছিল, তাই জন্য আমি এমনিও কিছু খেতাম না। তো ওরা পাশের দোকান থেকে ওই লঙ্কার চপ আর কী সব চপ নিয়ে এসেছিলো, তো বললো এটা তো ভেজ, এটা খা, তো ওদের সাথে ওইটা একটু খেয়েছিলাম। এ বাবা, সঙ্গীতার বাজে ভিডিও করবে। তো এরপরে আমরা টোটো বুক করে টোটোয় করে নিজেদের হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে দেখলাম চারিদিকে প্রচুর লাইট দেওয়া আর প্রচুর গান বাজনা হচ্ছে। তো ভাবলাম কি হচ্ছে, ভেতরে গিয়ে দেখি। তো ভেতরে গিয়ে দেখলাম কারোর একটা প্রাইভেট কোনো প্রোগ্রাম হচ্ছে, খাওয়া দাওয়া প্রোগ্রাম সব হচ্ছে। তো সেটা একটু দাঁড়িয়ে দেখলাম 2-4 মিনিট, তো নিজেদের রুমে তারপরে চলে গেলাম। তারপরে রুমে এসে দেখলাম আমরা মেয়েরা যেই রুমটায় ছিলাম সেই রুমটা থেকে পুরো প্রোগ্রামটা দেখা যাচ্ছে, আর ভালো মতো দেখা যাচ্ছিল। একটু নাচো তারপর। আপু নাম কি গো, এটা নাচো। ছি ননি ছি।
আর এটা হচ্ছে সেই সময়ের ছবি যেই সময় আমরা এই প্রোগ্রামের গান শুনে নেচে ঘেমে স্নান করে গেছি, সেই সময়ের ছবি। এটা হচ্ছে সেদিনকের ভিডিও যেদিনকে আমরা পুরী থেকে কলকাতায় ফিরে আসছি, সেদিনকের ভিডিও। তো আজকে সেই ঘটনাটা তোমাদের বলি। যেদিনকে আমরা পুরীতে স্নান করতে গেছিলাম, আমরা 5-6 জন একটু আগে চলে এসেছিলাম, তো আমি সেটা দেখতে পাইনি। তো ওই যে আমাদের বন্ধুটা যে ড্রোন শ্যুট করে দিয়েছে, সৌরদীপ, তো ও একটা বলরাম ভেসে আসছিল, সেই বলরামকে ও পেয়েছিল। তো তারপরে খুঁজে খুঁজে সুভদ্রাকেও পেয়েছিল। তো দেখো কি সুন্দর বলরাম আর সুভদ্রা পেয়েছিল। তারপরে আমি সবার রুমে গিয়ে ভিডিও করছিলাম, সবাই কে কতটা রেডি হয়েছে আর ব্যাগ কে কতটা রেডি করেছে। তারপরে একটা রুমে গিয়ে দেখলাম কয়েকজন ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ওয়াও! তোমাদের সাথে একজনের দেখা করাই, ঠিক আছে বন্ধুরা? এই হলো সেই ব্যক্তি যাকে তোমরা নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছো। তো পুরী সমুদ্রে বলরাম আর সুভদ্রা যার বাড়ি যাবে বলছে, এই সেই ব্যক্তি। আর আমাদের খুব ভালো ভালো অনেক ভিডিও করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে পরে দেখা হবে। বন্ধুরা, পুরী থেকে আমরা বাড়ি ফেরার টিকিট পেয়েছিলাম ধৌলি এক্সপ্রেসে। তো আমাদের ট্রেন টাইমিং ছিল 10:25, সকাল 10:25। তো আমরা তার আগে স্টেশনে পৌঁছে গেছি। তারপরে দেখলাম ট্রেন কিন্তু অলরেডি 2 ঘন্টা লেটে ছাড়বে। তো তারপরে আমরা কি করব, ব্যাগ ট্যাগ রেখে আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে এসে আমাদের হাতে তখন তো অনেক টাইম, আমি তো বললাম তাহলে এরকম একটা ভিডিও করো না, তুমি এরকম ভাবে গিয়ে জাস্ট ট্রেনে উঠে আমাকে হাতটা বাড়াবে, আমি হাতটা ধরে ট্রেনে উঠবো। ও কিছুতে ভিডিওটা করতে চাইবে না, বললো আমি আমার মুখ দেখাবো না ভিডিওতে, দেখো ভিডিওর অবস্থা দেখো। তো আমাদের ট্রেন তারপরে ছেড়েছিল মোটামুটি প্রায় 12:30 নাগাদ ছেড়েছিল। তো তারপরে 2:30 নাগাদ আমরা ট্রেনেরই খাবার অর্ডার দিয়ে আমরা খেয়েছিলাম। খাবারগুলো মোটামুটি ছিল। আমরা পুরীতে যাওয়ার আর আসার দুটো ট্রেনই এত বাজে পেয়েছিলাম। পুরীতে যাওয়ার ট্রেনও লেট করে গিয়েছিল, আবার পুরী থেকে আসার ট্রেন সেটা তো ধৌলি এক্সপ্রেস, যেটা স্টেশন থেকে 2 ঘন্টা লেটে ছাড়লো। আবার এখানে হাওড়াতে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 7:30, তো সেটা পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে রাত 1টা। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা ক্যাব বুক করছিলাম। তো আমরা এতজন ছিলাম যে 2টো ক্যাবেও হতো না, তাই জন্য আমরা 3-4টে ক্যাব বুক করেছিলাম। তো ক্যাব বুক করতে করতে কারো ক্যাব বুকিং নিয়েছে, কারোর ক্যান্সেল করে দিয়েছে। এই করতে করতে আমরা প্রায় 1:30 পৌনে 2টো নাগাদ ক্যাবে বসলাম। যে যার বাড়ি পৌঁছে গেলাম মোটামুটি 2:30 নাগাদ। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। এরপর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ চলো টাটা বাই বাই।